আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে যে বার্তা দিল সজীব ওয়াজেদ জয়। এরপর থাকবে অবশেষে খোঁজ মিলল ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং তাপসদের। এবং সর্বশেষ জানাবো ভারতীয় সাংবাদিকদের জোর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিস্টে ঢোকার চেষ্টা, তবে কি হত্যার চেষ্টা করা হয়েছিল ইউনূসকে? থাকবে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ আরও অনেকেরই। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন আরও অনেকেই। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ। অনেক রাখবলরা সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে ৫ই আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন ১৩ জন নেতা রয়েছেন, যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন। তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। আবার এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন? একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাই অবস্থান করছেন। গত ৫ই আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম সীমান্ত পাড়ি দিয়েছেন। ৫ই আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম এবং আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আনো হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ৩রা আগস্ট রাতে পরিবারসহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। জানা গেছে তিনি বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, দেশে চলমান সংস্কার এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভূমিকা রাখতে চান। এদিকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৮ মাসের মধ্যে নির্বাচনের জন্য যে টাইম লাইন দিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাপ্রধানের ঘোষণায় তিনি খুশি, যদিও এটা প্রত্যাশার চেয়ে পরে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা উচ্চারণ করেছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন, শেখ হাসিনার দলকে ছাড়া প্রকৃত সংস্কারের নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্স উদ্ধৃতি করে এই খবর দিয়েছে ভারতের অনলাইন টেলিগ্রাফ। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যেই ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ১ থেকে ১.৫ বছর মধ্যে দেশে গণতন্ত্র ফেরানো উচিত। এ ঘোষণা সজীব ওয়াজেদ জয় বলেন, অন্তত পক্ষে এখনো পর্যন্ত একটি টাইম লাইন পাওয়ার কথা শুনে আমি খুশি হয়েছিলাম। রয়টার্সকে বলছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ বিশৃঙ্খলা অবস্থায় পড়ে, ফলে
উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী। এমন অবস্থায় জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যেহেতু সেনাবাহিনীর স্থিতিশীলতার সমর্থন করে, এজন্য প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান দুটি বিদ্যমান দল বিএনপি এবং আওয়ামী লীগ 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করে, কিন্তু ক্ষমতায় আসায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। বুধবার ডক্টর ইউনূসের অফিস থেকে বলা হয়েছে, সংস্কারের বিষয়ে সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। বিবৃতিতে বলা হয়, যখন সংস্কারের বিষয়ে একমত হওয়া যাবে এবং ভোটের তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি বলছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দিতে হবে। সজীব ওজেদ জয় বসবাস করেন বর্তমানে ওয়াশিংটনে। তিনি বলেছেন, দেশের 17 কোটি মানুষের জন্য আলোচনার কথা বলেননি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষায়, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার নির্বাচন সম্ভব নয়, অসম্ভব। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর দিল্লির কাছে একটি নিরাপদ আশ্রয় বর্তমানে আছেন। আওয়ামী লীগের বহু সিনিয়র নেতাকে কমপক্ষে 1000 মানুষের হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের ভূমিকার কারণে গ্রেপ্তার করা হয়েছে, না হয় তারা আত্মগোপনে রয়েছেন। সজীব ওজেদ জয় বলেন, শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সংস্কারের প্যানেলে প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রিভিউয়ের পর 3 মাসের মধ্যে তারা সুপারিশ উপস্থাপন করবেন। তার ভাষায়, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে কিনা এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা সরকারের একান্ত ব্যক্তিগত বিষয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লিফটে জোর করে কয়েকজন ভারতীয় সাংবাদিকদের ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, তবে ডক্টর ইউনূসের সঙ্গে থাকা এক নিরাপত্তারক্ষী তাদের ঠেলে দূরে সরিয়ে দিয়ে দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকদের অমূল কাণ্ড ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে গোপনে চান, তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এএনআই বলছে, ভারতের এই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। সাংবাদিকদের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা গেছে। ভারতীয় বার্তা সংস্থা বলছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন। প্রধান উপদেষ্টা দায়িত্বের পর জাতিসংঘের অধিবেশনের প্রথম ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের হয়রানির সমন্বয়কদের হেফাজতে নিয়ে যাওয়া সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের নিয়ে ক্ষোভ